দার্জিলিংয়ে সাইট সিনের জন্য কোনো কমতি নেই, প্রচুর ঘোরার জায়গা আছে দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে এনজেপি নামার পথে বা এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার পথে যদি সাইট সিন করতে করতে যাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, আর সেটা যদি হয় মিরিকের রাস্তায়। এই ভিডিওতে থাকবে মিরিকের রাস্তায় ঠিক কি কি জায়গা আছে সাইট সিন করার জন্য। কার্শিয়াং থেকে শুরু করছি, কারণ আমাদের এবারের ট্রিপের ডেস্টিনেশন ছিল কার্শিয়াং। আমাদের আগের ভিডিওতে কম খরচে সমগ্র কার্শিয়াং ভ্রমণের সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন, এবং একটা দারুণ হোমস্টেতে ছিলাম, তারও একটা ভিডিও দেওয়া আছে। আই বাটন লিঙ্ক আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। কার্শিয়াং থেকেই আমরা মিরিকের রাস্তা ধরে সাইট সিন করতে করতে নামব। তাহলে শুরু করা যাক। যদি হিলকাট রোড ধরে দার্জিলিংয়ে আসেন তাহলে কার্শিয়াংয়ে প্রথমেই পড়বে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। 180 ডিগ্রির একটা চমৎকার ভিউ, সাথে গোটা শিলিগুড়ি শহরটাকে দেখা। তারপর সোনাদার দিকে এগিয়ে চললাম। এই ছোট্ট স্টেশনটা চোখে পড়ল। স্টেশনটার নাম টুং, যার অল্টিটিউড 5656 ফিট। তারপর একটু এগিয়ে গেলেই পড়বে সোনাদা বাজার, তারপর সোনাদা মনেস্ট্রি। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে নিতে পারেন এই মনেস্ট্রিটা। তারপর সোজা জোরবাংলো হয়ে ঘুম স্টেশন, সেখান থেকে একটু গেলেই ঘুম মনেস্ট্রি। এখানে একটু ঘুরে নিয়ে এখান থেকে বাতাসিয়া লুপ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। ঠিকঠাক টাইমে গেলে টয় ট্রেনও দেখতে পেতে পারেন। তারপর ঘুম স্টেশনের পাশ দিয়ে রাস্তা ধরে সোজা চলে আসুন লেপচা জগৎ ভিউ পয়েন্টে। এখানে একদিকে যেমন পাবেন কুয়াশা মাখা পাইন বন, অন্যদিকে আকাশ পরিষ্কার থাকলে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। তারপর সেখান থেকে সুখিয়া পোখরি হয়ে মানেভঞ্জন যাওয়ার রাস্তা দিয়ে সোজা চলে এলাম জোর পোখরি। তারপর সেখান থেকে সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট থেকে কিছুটা এলেই ইন্ডিয়া নেপাল বর্ডার। নেপালে প্রবেশ করুন। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে ঘুরে নিন নেপালের পশুপতি মার্কেট। এখানেও চাইলে আপনারা কেনাকাটি করতেই পারেন। তারপর সেখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন নেপালের কান্যামের বুদ্ধা পার্ক থেকে। তারপর রাস্তার দুধারে পাইন গাছের সারির সৌন্দর্যতা উপভোগ করতে করতে চলে এলাম গুম্ফা পাতান। এখান থেকে দেখা যায় দিগন্ত বিস্তৃত নেপাল। এবার নেক্সট ডেস্টিনেশন গোলপাহাড়, কিন্তু তার আগে আমরা যাব পাহাড়ি এক বন্ধুর বাড়ি। ইনি সঙ্গমজি। অন্যান্যবার যখন আমরা পাহাড়ে আসি তখন ইনি হন
আমাদের পাহাড় সফরের সঙ্গী, যার গাড়িতে দার্জিলিং ঘুরে বেড়ায়। ওকাইটি টি শপের পাশ দিয়ে চললাম ওনার বাড়ি। সে এক অভিজ্ঞতা আমাদের, যা কখনো ভোলার নয়। রাস্তার প্রতিটা বাঁকে নেপালের হাতছানি। সামনের ভিউটা জাস্ট একটু দেখার মতো। ওটা কিন্তু নেপাল। এক অচেনা অজানা জায়গার সৌন্দর্যতায় আমরা মুগ্ধ। এরকম জায়গায় কারোর বাড়ি হতে পারে ভাবাই যায় না। এই জায়গায় শুধু এনাদেরই বাড়ি রয়েছে, অন্য কোনো বাড়ি চোখে পড়ল না। এটা এনাদের গেস্ট রুম, দেখুন কত সুন্দর। একদম নিরিবিলি শান্ত পরিবেশ। তারপর এলো এনাদের পাহাড়ি আপ্যায়ন। আরও কত কিছু ছিল আপ্যায়নে, সব কিছু দেখানো হলো না। বেশ কিছুটা সময় কাটিয়ে ওনাদের বাড়ি থেকে বের হলাম এনজেপি আসার জন্য। সঙ্গমজি অবশ্য আমাদের একটু এগিয়ে দিতে এলেন আর একটা সুন্দর জায়গা ঘুরিয়ে দিলেন, এই মনেস্ট্রিটা। আর এখানে একটা টাওয়ার আছে, সেখানে উঠে পড়লাম। এখান থেকে গোপালধারা চা বাগানের বেশ কিছু অংশ দেখা যায়। তারপর সেখান থেকে এগিয়ে চলে এলাম গোপালধারা চা বাগানে। সেখান থেকে একদম সোজা মিরিক বাজার। মিরিক বাজার থেকে কিছুটা এলে মিরিক লেক। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম। তারপর পড়বে টিংলিং ভিউ পয়েন্ট। মিরিকের রাস্তা মানে শুধু চা বাগান, আর বর্ষার চা বাগান একদম গাঢ় সবুজ। মিরিকের রাস্তার এই সৌন্দর্যতা আমাদের বাড়ি ফেরার দুঃখ একদম ভুলিয়ে দিল। এখান থেকে বুংক্লুং 7.60 কিলোমিটার, সৌরেনি 15 কিলোমিটার, গাড়িধুরা হচ্ছে 8 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে এখান থেকে 27 কিলোমিটার, আর বাগডোগরা হচ্ছে 32 কিলোমিটার। বেলা শেষে
সূর্য অস্ত যাওয়ার পালায় আবারও সোনালি রঙে রাঙিয়ে দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আবারও আসতে হবে পাহাড়ে। এই বাঁদিক দিয়ে গেলে কার্শিয়াং রোহিণী দিয়ে চলে যাবে। আর এইসব আমরা এলাম মিরিক দিয়ে, সোজা শিলিগুড়ি। এই ছিল মিরিকের রাস্তায় মোটামুটি যতগুলো সাইট সিন করা যায় তার ডিটেলস। গুগল ম্যাপ আমাদের রাস্তা সাজেস্ট করে দিল শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার। এটা হচ্ছে শুকনা ফরেস্ট। শুকনা ফরেস্টের ভিতর দিয়ে আমরা গিয়ে উঠবো হচ্ছে হিলকার্ট রোডে, এবং সেখান থেকে চলে যাব মাটিগাড়ার দিকে হয়ে ইস্টার্ন বাইপাস, অর্থাৎ আমরা যেখান থেকে বাইক নিয়েছি গিয়ে বাইক আমাদের জমা দিয়ে ওখান থেকে টোটো নিয়ে আমরা পৌঁছে যাব এনজেপি স্টেশন। এখন আমরা উঠছি মহানন্দা ব্রিজে বা রাজা রামমোহন রায় ব্রিজ। ব্যাস, এবার এখান থেকে সোজা ইস্টার্ন বাইপাসের রাস্তায় বাইকওয়ালে ভাইয়ার দোকান। সেখানে গিয়ে বাইক জমা দিয়ে সন্ধ্যেতে দার্জিলিং মেলে আমাদের বাড়ি ফেরা।